أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء الله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. শেখ ভাই আপনি অনুবাদটা পড়েন, আমি শুধু একটু প্রেক্ষাপটটা বলে রাখি। এই আয়াতগুলো বেসিক্যালি বদর যুদ্ধকে সামনে রেখে নাজিল হয়েছে। বদর যুদ্ধ আয়াতগুলোতে বদর যুদ্ধের একটা লম্বা আলোচনা করা হয়েছে। প্রেক্ষাপটটা হলো সত্য এবং মিথ্যার এই দ্বন্দ্ব, এই যুদ্ধ, এটা চলতেই থাকবে। মিথ্যা পরাজিত হবেই, মিথ্যা টিকে থাকবে না। অল অফ দিস আর ওকে, এবং মিথ্যার সাথে সত্যের যুদ্ধ হবে, এবং আলটিমেটলি সত্যের পক্ষে বিজয় আসবে। কিন্তু এই সত্যের পক্ষে লোকেরা আসে না কেন? অনেক কারণে। মধ্যে কখনো কখনো সত্যের পথে লোকেরা আসে না তাদের বিভিন্ন ভালোবাসার বস্তুর কারণে। কিসের ভালোবাসার বস্তু? যেমন কেউ সত্যের পথে আসে না তার ইয়ের কারণে, কি বলে না, স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান অথবা অনেক সম্পদ, অথবা কি তার বিভিন্ন স্ট্যাটাস, তার 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 হচ্ছে প্রপার্টিস, এবং কখনো কখনো তার পাওয়ার, ক্ষমতা ইত্যকারের কারণে মানুষ সত্যের পথে আসে না। সত্য থেকে তারা বিচ্যুত থাকে, সত্য থেকে তারা দূরে থাকে। এগুলো তাদের কাছে ভেরি অ্যাট্রাকটিভ সত্যের চেয়ে। শয়তান এগুলো তাদের কাছে অ্যাট্রাকটিভ করে তুলে ধরেছে। এবং এখানে আপনার সোশ্যাল স্ট্যাটাস আছে, আপনার পোস্ট পজিশন আছে, আপনার পাওয়ার আছে, আপনার প্রপার্টি, আপনার উইমেন আছে, আপনার চিলড্রেন আছে, আপনার হাজব্যান্ড আছে,
আপনার বিজনেস আছে, এই অল অফ দিস আপনাকে প্রিভেন্টস ইউ ফ্রম কামিং ক্লোজ টু দি ইউথ। এই বিষয়টি এখানে বলা হয়েছে। অতএব যারা সত্যের পথে যারা আসবে, এই সকল আমাদের লেকচার, আমাদের স্লাইডটা কই ভাই? এটা তো কোরআন। আচ্ছা সরি, হ্যাঁ। যে সকল ব্যক্তিরা যে ওইটা যে সকল ব্যক্তিরা তারা এগুলোকে উপেক্ষা করে সত্যের পথে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। এবং তাদের জান্নাতে কি থাকবে? এই দুনিয়াতে তারা যেগুলোর পেছনে তারা উদ্গ্রীব ছিল, এগুলো পারফেক্টলি, দুনিয়াতে তো এগুলো ইমপারফেক্ট, এগুলো পারফেক্টলি পাবে সে জান্নাতে। এগুলো সবকিছু তার জান্নাতে পারফেক্টলি পাবে। যেমন কেউ তার শারীরিক সৌন্দর্যের জন্য সত্যের কাছে তিনি আসতে পারেন না, শারীরিক সৌন্দর্যের পূজায় তিনি লিপ্ত আছেন। আবার স্বামী স্ত্রী বা নারী গঠিত ইস্যু, এগুলোর কারণে সত্যের কাছে আসতে পারেন না। তো এগুলো পারফেক্টলি আল্লাহ তাআলা তাকে জান্নাতি প্রদান করবেন। এবং এর চেয়ে উত্তম বা শ্রেষ্ঠতম যে জিনিসটি জান্নাতে তার জন্য রয়েছে তা হলো রিদওয়ানু মিনাল্লাহি আকবার ওয়া রিদওয়ানু মিনাল্লাহ, the seeing of Allah, মানে you will see Allah in the paradise, যেটি হবে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম, সবচেয়ে সেরা নিয়ামতের উপরে কোনো নিয়ামত নাই। আর যারা এটা যারা পাবে তাদের আচরণ কি? তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আল্লাহর কথা অনুসারে চলে, আল্লাহর দিন বা যেটাকে আল্লাহ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন সেই জীবন ব্যবস্থা অনুসারে তারা চলে। এবং তারা তাদের চলার পথে ভুল ত্রুটি তো হয়, এই জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এবং তারা অব্যাহতভাবে তারা সেই পথে চলার জন্য সত্যকে আঁকড়ে ধরে, এই সকল ব্যক্তিরা। আর এর বিপরীতে যারা তারা তারা কেউ বুঝে বুঝে করে এবং কেউ না বুঝে করে। এমনকি কেউ মিথ্যার পক্ষে বিতর্ক করতে পারে, কিন্তু এই সকল বিতর্ক যেন আমাদেরকে কোনো অবস্থায়, যেমন আপনি এখন দেখতে পাবেন যে যেটাকে আমরা বলছি মানে যেটা অ্যাথিজম বা অ্যাগনস্টিসিজম, এগুলো আপনি দেখতে পাবেন যে এগুলো মানুষকে আর্গুমেন্ট হিসেবে তারা দাঁড়া করায় সত্যের বিপক্ষে, কিন্তু এগুলো যেন কোনো অবস্থায় আমাদেরকে বিচ্যুত না করতে পারে, সেই কথাগুলোই এই আয়াতগুলোতে বলা হয়েছে। আমার মনে হয় আয়াতগুলোকে অনুবাদ একটাবার একজন পড়েন, সেটা শরীয়বাহী হতে পারেন, একবার একটু পড়েন কাইন্ডলি পুরো অনুবাদ থেকে আমরা ধারণা নিই যে কি বলছে। কারণ আমি একটু ইয়েতে আছি, দূরে আছি, আমার ইয়েটা ধারণা শোনা যেতে পারে। নিশ্চয়ই যারা কুফরি করেছে, পড়েন তো ভাই শুধু অনুবাদটা নাকি না আর কিছু না, শুধু অনুবাদটা পড়ি, অনুবাদ থেকে আমরা একটা ধারণা নিই কি বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 10 নম্বরে বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের মাল সম্পদ ও তাদের সন্তান সন্ততি কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কাজে আসবে না এবং এরাই আগুনের জ্বালানি। 11 নম্বর, ফিরআউন সম্প্রদায় ও যারা তাদের পূর্বে ছিল তাদের স্বভাবের ন্যায় তারা আমাদের আয়াতসমূহের প্রতি মিথ্যারোপ করেছিল, ফলে আল্লাহ তাদেরকে তাদের অপরাধ সমূহের কারণে পাকড়াও করেছিলেন, আর আল্লাহর শাস্তি প্রদানে অতি কঠোর। 12 নম্বর, যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্যে বলুন, অচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে, আর নিকৃষ্ট সেই আবাসস্থল। 13 নম্বর, নিশ্চয়ই দুটি দলের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যারা পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল আল্লাহর পথে লড়াই করে, আরেকটি অপর দলটি কাফির। বাহ্যিক দৃষ্টিতে তারা তাদেরকে ওদের দ্বিগুণ দেখে, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিঃসাহায্য দ্বারা শক্তিশালী করেন। অবশ্যই এতে দৃষ্টিধারীদের জন্য নিশ্চিত শিক্ষা রয়েছে। 14 নম্বর, আকাঙ্ক্ষিত বস্তু সমূহের আসক্তি মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, যেমন নারী, সন্তানাদি, স্বর্ণরৌপ্য এর রাশিকৃত ভান্ডার
চিহ্নিত অশ্বরাজি এবং গবাদি পশু সমূহ ও শস্য ক্ষেত, এগুলি দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহ তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। 15 নম্বর, বলুন আমি কি তোমাদেরকে এসবের চেয়ে উৎকৃষ্টতর বস্তু সম্পর্কে সংবাদ দিব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা স্থায়ী বসবাসকারী হবে এবং পবিত্র সঙ্গী সহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাগণ সম্পর্কে সম্যক দ্রষ্টা। 16 নম্বর, যারা বলে আমাদের রব নিশ্চয় আমরা ঈমান আনলাম, অতএব আপনি আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আগুনের শাস্তি হতে আমাদের রক্ষা করুন, আমিন। ধৈর্যশীলগণ এবং সত্যবাদীগণ ও অনুগত্যশীল ব্যক্তিবর্গ এবং যারা আল্লাহর পথে ব্যয়কারী এবং যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। 18 নম্বর, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আর ফেরেশতাগণ ও জ্ঞানের অধিকারীগণ তিনি ন্যায় নীতি দ্বারা প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। 19, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পর তাদের মধ্যকার পরস্পর বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছে। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে তবে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শেষ আয়াত, সুতরাং যদি তারা আপনার সাথে বিতর্ক করে তবে আপনি বলুন আমি আমার মুখ আল্লাহর নিকট সমর্পণ করেছি এবং তারাও যারা আমার অনুসরণ করছে। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের এবং নিরক্ষরদের উদ্দেশ্যে বলুন তোমরা কি আত্মসমর্পণ করেছো? অতএব যদি তারা আত্মসমর্পণ করে তাহলে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর যদি তারা ফিরে যায় তাহলে আপনার দায়িত্ব কেবলমাত্র পৌঁছে দেওয়া, আর আল্লাহর বান্দাগণ সম্পর্কে সম্যক দ্রষ্টা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। না, নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছেন তারা বললেন কখনো না। তুগনি কাজে আসবে আন থেকে হুম তাদের, আমওয়ালু মাল সম্পদ, মাল থেকে আসছে, হুম তাদের, ওয়ালা এবং না, আওলাদ সন্তান সন্ততি, হুম তাদের, মিন বিরুদ্ধে, আল্লাহি আল্লাহ, তাইয়ান কোনো কিছুই। ইমাম কি নিয়ে আসবা? আসুন। ভাই বোধ মিউট অবস্থায় আছে, বোধ নাই। একটা প্রস্তাব দিতে পারি কি সবার কাছে? জামাল ভাইয়ের একটা প্রস্তাব ছিল, ওটা কি আমরা করতে পারি? I don't North America কিভাবে কোপ করবে? It's like 11:30 for them. এখন তো টাইম চেঞ্জ হবে। আমরা এটা 8:30 করে দেওয়া যেতে পারে। আমি তো দেখি এমনি কম, আমরা 8:30 উঠে যাই, 8:30 থেকে আধা ঘন্টা ক্লাস আগায় ফেলি। আর নর্থ আমেরিকা সামার যাচ্ছে তো ওরা এখন পার্টিতে ব্যস্ত, যেখানে ফোন করে দেখি পার্টি ফ্রাইডে নাইট করতেছে। আমার মনে হয় যে 11 জন মাত্র আছি আমরা। আমরা কি বাংলাদেশি যারা আছে তারা কি আমরা এগ্রি করতে পারি যে আমরা আগামী সপ্তাহ থেকে 8:30 থেকে ক্লাস শুরু করতে পারি? একটু কষ্ট হলেও
নর্থ আমেরিকানদেরকে যদি এনকারেজ করতে পারি, আমাদের অবশ্য বাংলাদেশিদেরকেও এনকারেজ করতে হবে। আস্তে আস্তে আমাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে আনফরচুনেটলি। আমার ব্যাচমেটই আমি দেখতেছি ইকবাল ছাড়া কেউ নাই, শামীম নাই, লিটন নাই, জিয়া নাই, আজাদ অবশ্য বাংলাদেশ আসছে। আজাদের জন্য একটু সবাই দোয়া করো, আজাদের ওয়াইফ একটু ইনশাআল্লাহ। কিছু মুক্তার ভাই কিছু আমরা আমরা আমাদের যেমন এখন নামাজের মাত্র সময় হইলো, নামাজ পড়ে মাত্র আসলাম আর কি। কি মাগরিব? এশার নামাজ মাত্র 10টার সময়, হয়তো 10টার সময় নামাজ পড়ে মাত্র আসলাম। তবে অনেকে টাইমিং অনেক সময় থাকে আর কি। 9:30 তে এশার টাইম হয় আর কি। না, আমাদের মসজিদে 10টার সময় পড়ে। আচ্ছা, ওটাই আমাদের মসজিদে 9:45। আমি মসজিদে ক্লাস থাকলে যেতে পারি না। প্রতি আমাদের মসজিদে 9:45 মনে হয়। জামাল ভাই মনে হয় আরাফাতের কথা বলতেছেন না? না আরাফাত না, আমি মারিয়াম মসজিদের কথা বলছি। মারিয়াম মসজিদে আছে 9:45। তো আর নামাজে গেলে ফিরতে 10:20 আগে ফেরা হয় না। এই তাহলে তো আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কোনটা, কারণ আপনারা জামাতও মিস করতেছেন। শামীম যখন লেটে ঢুকছে এখন বুঝতে পারলাম যে সে আল্লাহর সাথে পার্টি করতে গেছে। I was debating whether I should pray later or attend the classes. না, তোর তো আজকে তুই তো সবসময় পারিস না, ছুটির আগের দিন বলে হয়তো কলকে থাকে না বলে জামাত করতে যাস। এনিওয়ে আমাদের আমিও ফরওয়ার্ড করি আপনারটা অনেকের কাছে, বাট আল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু তারা কুফরি করেছে। বুঝতে পারছেন, কাফারু লান নেভার, কখনোই না। আমরা আগেও বলেছিলাম যে লানের মধ্যে একটি মানে এক ধরনের স্ট্রেস আছে। স্ট্রেস মানে হচ্ছে যে এখানে একটা জোর দেয়া, কখনোই না, মানে ভবিষ্যতে কখনোই না, এটা হলো না, এটা হলো কখনোই না, এরকম এক ধরনের স্ট্রেস আছে। তুগনিয়া শব্দটি গনি থেকে এসে, গনি আমরা বাংলায় বলি ধনী, মানে ওসমান গনি মানে কি? জ্ঞানা মানে হচ্ছে সম্পদ, মানে হচ্ছে এমন জিনিস যেটা আপনার কাজে লাগে, যেটা আপনার কাজে। এটা গনি অ্যাকচুয়াল মিনিং কি? যার কোনো নিড নাই, রাইট? এক্স্যাক্টলি, যার কোনো নিড নাই, মানে অন্য কারো কাছে তার নিড নাই, অন্য কারো কাছে তার নিড নাই, তার যা আছে তাই তার কাজে লাগতেছে। অতএব তার কাজে লাগার জন্য যা আছে তা তার জন্য আছে, এরকম একজন। তো গানি মানে হচ্ছে এখানে জ্ঞানা, আগনা ইউগনি, ফ্যামিলি নাম্বার 4। লান তুগনিয়া উইল নেভার অ্যাভেইল আনহুম, আন এবং হোম তাদের পক্ষে কোন কাজে লাগবে না, আমওয়ালুহুম, আমওয়াল শুধু মালের বহুবচন, তাদের সম্পদগুলো তাদের কোনো কাজে লাগবে না। লুক এট দ্য সিনারিও। এখন এখানে মাল বলতে তৎকালীন সমাজের মাল আর এখনকার সমাজের মাল মানে সম্পদ, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তৎকালীন সমাজে কিন্তু আপনি দেখবেন যে যখন ফেরাউন বা এদের আলোচনা করা হয়েছে তখন কিন্তু পাওয়ারের আলোচনা করা হয়েছে। আদারওয়াইজ যদি আপনি অ্যারাবিয়ান কনটেক্সটের আলোচনা করেন তাহলে ওইখানে কিন্তু পাওয়ার স্ট্রাগলটা খুব ওই রকম ছিল না। এটা ট্রাইবাল লেভেলে কিছু পাওয়ার স্ট্রাগল ছিল, কিন্তু আদারওয়াইজ এমনিতে পাওয়ার এর স্ট্রাগলটা ওই লেভেলে ছিল না, ট্রাইবাল লেভেলে ছিল। এই জন্য আল্লাহ বলেছেন তাহলে তারা আসলে গর্ব অহংকার করতো কি দিয়ে? আমওয়াল দিয়ে। এখন আমাদেরও কি পাওয়ার স্ট্রাগল খুব বেশি আছে? যেমন ধরেন আমরা এখানে যারা আছে আমাদের মধ্যে তো পাওয়ার স্ট্রাগল নাই, আমাদের মধ্যে তাহলে কিসের ফিতনা আমাদের মধ্যে আছে, বা কি নিয়ে আমরা সবসময় তটস্থ থাকি? আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দেবো। আমরা আসলে কি নিয়ে ব্যস্ত থাকি? আমাদের সম্পদ এবং সন্তান, এগুলো আমাদের গর্বের কারণ, অহংকারের কারণ অথবা ব্যস্ততার কারণ। যে সকল ব্যক্তিরা পাওয়ার স্ট্রাগলে থাকে তাদের সংখ্যা এখনো পৃথিবীতে কম।
তাদের কারণে অন্যান্যরা তারা ইমপ্লিকেটেড অথবা এফেক্টেড, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। এই জন্যে এটা হচ্ছে আসলে সাইকোলজি অফ রিপিটেডলি আপনার কি বলে পুটিং ইনটু কনটেক্সট দি ইস্যু অফ প্রপার্টিস এন্ড চিলড্রেন। তাহলে কি ওয়ালা আমলাদ আউলাদুহুম, এমন কি না, দেখেন লা আউলাদুহুম কেন বলা হয়েছে, এখন আমওয়ালুহুম বলে ওয়া আউলাদুহুম বললেই যথেষ্ট হতো। ওয়ালা আউলাদুহুম এটি বলার লা এগেইন এখানে কিন্তু লা বললেই আমরা যদি বাংলা বা ইংরেজিতে অনুবাদ করি তাহলে আমরা বলবো যে their properties or their wealth and their children will not come to any benefit for them, এরকম আপনি হয়তো বললেন, অথবা will not avail them anything, এভাবে আপনি হয়তো বললেন। কিন্তু আমরা যখন বলছি not their wealth, neither their wealth nor their, এই স্টাইলে যখন আপনি বলেন তখন আপনি একটু এক্সট্রা এমফাসাইজ ওইখানে দিচ্ছেন। ওয়ালা আউলাদুহুম এমনকি তাদের সন্তান সন্ততিও নয়, মিনাল্লাহি শাইআ আল্লাহর ক্ষেত্রে কিছুই, শাইআন এটা নাকেরা এর মধ্যে কিন্তু একটা এক্সট্রা এলিমেন্ট থাকে, এক্সট্রা এলিমেন্ট অফ স্ট্রেস থাকে নাকেরা এর মধ্যে। কিছুই তাদের কোনো কাজে আসবে না। কাদের কাজে আসবে না? কুফর কাফেরদের কাজে আসবে না। তাহলে বিপরীতে যারা ঈমানদার তাদের কাজে আসবে এগুলো, বিপরীতে যারা ঈমানদার এগুলো তাদের কাজে আসবে, অর্থাৎ তাদের সন্তানরা কিয়ামতের দিন তাদের পক্ষে দাঁড়াবে। অথবা তারা যে সম্পদ তারা এই পৃথিবীতে ব্যয় করেছিল, মুমিনদের সম্পদ কখনো হারাম কাজে ব্যয় হয় না, হতে পারে ব্যক্তি তার নিজের কাজে ব্যয় করেছে, এর জন্য কিন্তু সাদাকা, যেমন আপনি আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানদের জন্য যা ইনকাম করছেন এটা কিন্তু সাদাকায়ের সওয়াব পেয়ে যাচ্ছেন আপনি, ইফ ইট ইজ হালাল। ওকে, এবং আপনি যদি তাদের লেজিটিমেট লিগ্যাল নিডস গুলো যদি বৈধভাবে পূর্ণ করেন, দ্যাট ইজ অলসো আপনার জন্য একটা সওয়াবের কাজ। এরপরে কি, তারপরে এই জন্যে এই শব্দগুলোর ইস্যুটা হলো খুবই গুরুত্বপূর্ণ। উলাইকা হুম, এবং কি উলাইকা হুম ওয়াকুদুন নার, ওয়া এবং উলাইকা এরাই, কারণ এরাই বলতে কি এরাই বলতে কি কাফেররা, নাকি তাদের সন্তান এবং তাদের সম্পদ? ওয়াকুদুন নার হুম তারাই, ওয়াকুদু মানে জ্বালানি, ফুল, আর নার আগুনে, এরাই আগুনে জ্বালানি। এখানে এক নম্বর হচ্ছে কাফেররা, তারা তো আগুনে জ্বালানি, এতে কোনো সন্দেহ নেই। দুই নম্বর যে জিনিস যেগুলো তাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, যেগুলো কারণে তারা সত্যের পথে আসেনি, যেগুলো কারণে তারা সত্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সত্যকে পরাজিত করার জন্য সকল ধরনের মেকানিজম তারা ইনভেন্ট করেছে, এই জিনিসগুলোই তাদের জন্য, এগুলো তাদের শাস্তির উপকরণ হবে। একবার ভাবেন, যেমন ধরুন আপনার অনেক সম্পদ আছে, এই সম্পদের কারণে আপনি শাস্তি পাচ্ছেন, যেটা আপনি অর্জন করেছেন সুখের জন্য, এটাই আপনার অসুখের কারণ হচ্ছে, মানে যেটা আপনি গ্রহণ করলেন আপনার সুবিধার কারণে, ওইটাই আপনার মূল অসুবিধা হয়ে গেছে এখন, এবং ওইটা দিয়ে আপনাকে মানে ব্যক্তিকে শাস্তি প্রদান করা হচ্ছে, বা তার সকল সমস্যা এর কারণ ওইটাই হয়ে দাঁড়াইছে, তার সকল যে যেটা আমরা বলছি যে তার অকল্যাণ, অথবা তার 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 যে ব্যর্থতা, এটা ইত্যকার কারণ, মানে ওই জিনিস দিয়ে তাকে এবার শাস্তি প্রদান করা হচ্ছে, সেইটাই শাস্তির উপকরণ তার জন্য। অথবা এগুলো সহ তাকে একসাথে শাস্তি, ওগুলো শাস্তি, ওগুলোকে ওইখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিকে, ওই পুরানো আগুন দিয়ে তাকে শাস্তি প্রদান করা হচ্ছে, এরকম একটা ভাব। উলাইকা ব্যবহার করে আল্লাহ তাআলা আগের ওই তিনটি জিনিসের প্রতি ইঙ্গিত প্রদান করে থাকতে পারেন, অথবা শুধু কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। কাদা আবি আলি ফিরাউনা, এই যে এই জায়গায় চলে এসেছে, তাহলে কি হলো? কাদা আবি আলি ফিরাউনা, কা মানে মত, দা আমি মানে হচ্ছে স্বভাব, আলে ফেরাউন ফেরাউনের সম্প্রদায়, একটা হলো আল আরটা হলো আহাল, একটা হলো আল আরটা হলো আহাল। আহাল মানে হচ্ছে আপনার পরিবার পরিজন, একান্ত আপনার স্ত্রী, আপনার স্বামী, অথবা ধরুন আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, এর হচ্ছে আপনার আহাল। কিন্তু আপনার
আহাল মানে হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলি কেবলমাত্র আপনার বায়োলজিক্যাল ফ্যামিলি যারা তা না, এরা আপনার ফিলোসফিক্যাল, ইডিওলজিক্যাল, ইথিক্যাল ফ্যামিলিও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষ করে আপনার ইডিওলজিক্যাল ফ্যামিলি কিন্তু এর অন্তর্ভুক্ত। আলি ফেরাউন, ফেরাউনের সম্প্রদায়। অতএব সম্প্রদায় আমার লোকেরা। আপনি কখন বলেন আমার লোক? মাই পিপল। মাই পিপল মানে হচ্ছে যারা আপনার পরিবারের মতো করে আপনার সাথে থাকে, এরা হচ্ছে মাই পিপল। এই জন্য ফেরাউনের লোকেরা, ফেরাউনের লোকেরা, ফেরাউনের ফ্যামিলি মেম্বার, সরি ফেরাউনের পরিবার। ফেরাউনের পরিবার বলতে আমরা যেটা বলেছি বায়োলজিক্যাল পরিবার না, তার হচ্ছে ইডিওলজিক্যাল পরিবার। তবে আপনি যে আহাল আহাল বলছেন, এটা কি আহালি কিতাব যেটা বলা হয় ওই আহাল থেকে ওই একই নাকি না? ওই আহলে কিতাব। তাহলে কি ওই আপনি যে আহালের বর্ণনা দিয়েছেন যে আপনার ইমিডিয়েট ফ্যামিলি, তাহলে আহলে কিতাব বলতে কি ইমিডিয়েট ফ্যামিলি বলতে বুঝে না? তখন এই আহলে কিতাব মানে হচ্ছে ওই কিতাবের যারা অনুসারী, একান্ত অনুসারী। আহাল শব্দের 3টি অর্থ আমরা কোরআনের আলোচনার সময় বলেছিলাম। আহাল শব্দেরই 3টি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে আহাল মানে হচ্ছে পরিবার, যেটা হচ্ছে আপনার একান্ত পরিবার। আর 2 নম্বর হচ্ছে আহাল মানে হচ্ছে মালিক। আহাল মানে কি? মালিক, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে আহাল মানে হচ্ছে যেটা অনুসারী। ঠিক আছে? তো এই এই জায়গায় আপনি কনটেক্সটকে আহলুল কিতাব যদি বলেন তাহলে কিতাবের অনুসারী। আবার যদি বলেন মালিক, তাহলে আহলুল কিতাব মানে হচ্ছে কিতাবের মালিকরা, কিতাবের ধারীরা, কিতাবের মালিকরা। কিতাবের মালিক মানে কি? কারণ তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা আসমানি কিতাবের মালিক। যেমন আপনারা কোরআনের মালিক। মালিক মানে হচ্ছে আপনাদেরকে, আপনারাই কোরআনের অনুসারী, আপনারাই কোরআনকে ওন করেন, অন্য কেউ কোরআনকে ওন করে না। কাফের, মুশরিক, মুনাফিক তারা তো কোরআনকে ওন করে না, তারা তো এটাকে অস্বীকার করে। তো এই অর্থে মানে 3টি অর্থে আহাল শব্দটি ব্যবহার হয়। সেক্ষেত্রে আহলে কিতাব মানে হচ্ছে the followers of the কিতাব or the owners of the কিতাব, কিতাবের অনুসারীরা বা কিতাবের। আবার যদি আমরা বলি আহল মানে হচ্ছে ফ্যামিলি, যেটা আমরা বললাম আহল মানে ফ্যামিলি, যেটা আপনার একেবারে ক্লোজ ফ্যামিলি মেম্বার, সেটা হচ্ছে এরাই তো ইমিডিয়েটলি এই কিতাবের পরিবার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর একটা পরিবার আছে, মানুষের মধ্যে থেকে আল্লাহর একটা পরিবার আছে। তারা কোরআন আহলুল্লাহ, আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তার হচ্ছে যারা কোরআনের অনুসারী, তার হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। এখানে আল্লাহর পরিবারভুক্ত মানে কোরআনের অনুসারী মানে হচ্ছে, বা কোরআনের আহল মানে কি? কোরআনের অনুসারী। আর এরা আল্লাহর পরিবারভুক্ত মানে হচ্ছে এটা বায়োলজিক্যাল পরিবার না, এই পরিবার হচ্ছে যারা আল্লাহর যে আদর্শ মেনে চলে এরকম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং আল্লাযীনা যারা মিন ক্বাবলি, তো একসাথে আসে কোরআনে আমরা জানি। মিন ক্বাবলি মানে পূর্বেহিম মানে তাদের, এবং তাদের পূর্বে যারা ছিল তারা, মানে ফেরাউন এর ক্যারেক্টার এবং ফেরাউনের পূর্ববর্তী লোকদের ক্যারেক্টার যেমন ছিল, তা কি ছিল? অর্থাৎ তারা তাদের সম্পদ এবং তাদের সন্তান, তারা তাদের সম্পদ এবং তাদের সন্তান ইত্যাদিকে তারা তারা প্রাধান্য দিয়েছে সত্যের উপর, এবং সত্যকে শুধু প্রত্যাখ্যানই করে না, সত্যকে পরাজিত করার জন্য তারা এই দুটো জিনিসকে ব্যবহার করে, তাদের সম্পদ এবং তাদের সন্তান। এখন যদি আধুনিক পলিটিক্যাল পলিমিক্সে যদি আপনি এটা ব্যবহার করেন বা চিন্তা করেন, তাহলে এটা জাতীয়তাবাদ, অথবা ধরুন আপনি এটাকে যদি আধুনিক পলিটিক্যাল স্ট্রাগল ইত্যাদির ক্ষেত্রে আপনি দেখবেন যে এই স্ট্রাগলটা চলমান সমগ্র পৃথিবীতে। কাযযাবু বিআয়াতিনা, তারা কি করেছে? কাযযাবু, তারা প্রত্যাখ্যান করেছে। কাযযাবা, কাযযাবা, কাযযাবু, ফ্যামিলি নাম্বার 2। কাযযাবা এর পরে যখন বা আসে তখন এর 3টি অর্থ আসে, আমরা আগেও বলেছিলাম। এর মানে একটা হলো প্রত্যাখ্যান করা, আরেকটা হলো অস্বীকার করা, আরেকটা হলো মিথ্যা আরোপ করা। আমার আয়াতগুলোর প্রতি তারা মিথ্যা আরোপ করেছে, অথবা আমার আয়াতগুলোকে তারা আমাদের না, মানে আমাদের আল্লাহ বলছেন আমাদের আয়াতগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে বা এগুলোর প্রতি তারা মিথ্যা আরোপ করেছে। ওকে, ফা আখাযাহুমুল্লাহ, ফা কিন্তু লিতাকিব, মানে ফা হচ্ছে ফলে, কিসের ফলে? আগে যে কাজগুলো করেছে এটার ফলে। অতএব ফা হলো রেজাল্টেন্টলি, এজ এ রেজাল্ট। সো আখাযা,
ধরলেন হোম তাদেরকে কে আল্লাহ আল্লাহ বা মানে এই কারণে রিজন জুনুবিহিম তাদের জাম্বুন মানে হচ্ছে গুনাহ বড় বড় গুনাহ জাম্বুন এটাকে বড় গুনাহকে জাম্বুন বলা হয় তাদের বড় বড় গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধরলেন কারণ কি কারণ হচ্ছে সাধারণত ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ওভারলুক করেন মাফ করে দেন কিন্তু তাদের যে বড় বড় গুনাহ এই বড় বড় গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা কি করেছেন তাদেরকে ধরেছেন এবং ধরা শব্দের মধ্যে একটা নেগেটিভ ভাব আছে সাধারণত এই কনটেক্সটে যখন অপরাধীদেরকে ধরা হয় তখন আমরা বাংলা শব্দটি ওইরকম একটা অর্থ প্রদান করি আবার পজিটিভ অর্থে ধরা মানে হচ্ছে এটা ভালো করে ধরো তখন এটা পজিটিভ অথবা টোন থেকে বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ বা পজিটিভ কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছে আল্লাহু শাহিদুল ইকাব আর আল্লাহ তাআলা ইয়াতে যেমন আল্লাহ বলছেন খুযু বিল কুওয়াত বিল কিতাবি কুওয়া হ্যাঁ 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 যেমন খুযুল কিতাবা বিকুওয়া যে তোমরা কিতাবকে শক্ত করে ধরো এক্স্যাক্টলি এই জায়গায় এসে দেখেন আল্লাহ কিভাবে ধরেছেন সে কথা না বলে তিনি বললেন শুধু আল্লাহু শাদীদুল ইকাব আল্লাহু শাদীদুল ইকাব আল্লাহ তাআলা হচ্ছেন শাদীদুন কঠোর আল ইকাব শাস্তি প্রদান করতে আল ইকাবের সাথে শাস্তির ইস্যুটা হলো কি আল ইকাব মানে হচ্ছে কোন মূলত শব্দটি এসে আকেবা থেকে আকেবা মানে হচ্ছে পরিণাম আকেবা মানে হচ্ছে পরিণাম মানে কি পরিণাম হচ্ছে মানে প্রতিদান আসলে কি ইকাবুন এটা এসে আইন কাফ বা থেকে আইন কাফ বা হলো আপনার পায়ের যে গোড়ালি পায়ের গোড়ালি মানে হলো পেছন তার মানে কি আপনি পেছনে যা করেছেন তার উপর ভিত্তি করে যেই রিওয়ার্ড আপনাকে দেওয়া হয় এই রিওয়ার্ডটা মূলত হলো আকেবা এটাকে এই জন্য আমরা বলি পরিণতি বাংলা আমরা বলে থাকি পরিণতি মানে কি পরিণতি তো ভবিষ্যতের কাজের জন্য হয় না পরিণতি হয় হোয়াট ইউ হ্যাভ অলরেডি ডান যেটি আপনি করেছেন তার উপর ভিত্তি করে পরিণতি হয় অতএব দেখেন আল্লাহ খুবই মানে যেটাকে আমরা বলছি যে খুবই স্মার্টলি তিনি শুধু শাস্তির আমরা অনুবাদ করছি শাস্তি কিন্তু কারণ আমরা যদি বলি পরিণাম প্রদানের ক্ষেত্রে তিনি কঠোর তাহলে হয়তোবা সাধারণ মানুষ যারা আছেন তারা হয়তোবা ভালো করে বুঝতে পারবে না এই জন্য আমরা অথবা শাস্তি শব্দটি ব্যবহার করি কিন্তু আয়াতের মূল কনসিকুয়েন্স বলা যায় মানে যে he is very hard on the consequence হ্যাঁ কনসিকুয়েন্স এক্স্যাক্টলি ওইটা কনসিকুয়েন্সটাই হলো এর সাথে হার্ড বললেই তো বোঝা যায় এটা নেগেটিভ কোনোটেশন আর কি যে কনসিকুয়েন্স কনোটেশনটা তাই যে আপনার শাদীদুল ইকাব মানে হচ্ছে ওইটাই যে তিনি মোস্ট সিভিয়ার তিনি কিসের ক্ষেত্রে ইন টার্মস অফ কনসিকুয়েন্স বা আপনার যে পরিণাম এর প্রদানের ক্ষেত্রে আল্লাহ খুবই কঠোর দেখেন পরিণামটা এই জন্য কি পরিণামটা হচ্ছে আগের যেই কাজগুলো আমরা করেছি তার উপর ভিত্তি করে মূলত পরিণামটা নির্ধারণ করা হয় সেটি এখানে বলা হয়েছে আচ্ছা এরপরে কি দেখেন কনটেক্সটটা কিন্তু কাফেররা এবং এরপরে যুদ্ধের আলোচনা চলে আসবে তার মানে কি কুফরের সাথে ঈমানের যুদ্ধ এটা চলবে এটা চলমান প্রক্রিয়া কুল বলুন লিল্লাযিনা জন্য আল্লাযিনা যারা কাফার ও কুফরি করেছে সা শীঘ্রই তুগলাবুনা শব্দটি গাইন লাম বা গালাব কোরআনে এর ব্যবহার অনেক আছে রব্বি আন্নী মাগলুবুন গুলিবাতির রুম আলিফ লাম মিম গুলিবাতির রুম অতএব তুগলাবুনা এখান থেকে যেই যারা বিজয়ী হয় তাদেরকে বলে গালিব অনেকের নাম থাকে গালিব মানে হচ্ছে বিজয়ী আর মাগলুব মানে হচ্ছে পরাজিত তুগলাবুন এটা মাজহুল ফেলে মাজহুল মানে তুগলাবুনা ইউ উইল বি ডিফিটেড সা মানে সুন দ্রুতই তোমরা পরাজিত হবে এটা কিন্তু বদরের যুদ্ধের আগের আলোচনা এরপরে বদরের যুদ্ধের আলোচনাটা চলে আসবে এখন দেখেন এটা থেকে বলা হলো and immediately after that they were defeated in a battle which was uneven between the Muslims and the polytheists pagans কিন্তু তারপরও এটা unimaginable ছিল যে এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে কারণ যারা গিয়েছে তাদের এজেন্ডা ছিল একটাই টু এক্সটিংগুইশ ইসলাম to erase Islam from the surface of earth পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেয় এটাই ছিল তাদের এজেন্ডা মানে তারা তাহলে কোন লেভেলের কনফিডেন্স নিয়ে তারা যুদ্ধের ময়দানে গেছে এবং তাদের ধরেন মানসিক মনোবল অথবা তাদের প্রিপারেশন এবং তাদের নিজের উপর তাদের আস্থা
ইত্যকার অথবা অন্য প্রতিপক্ষ কতটা দুর্বল হলে আপনি সিদ্ধান্তই নিয়েছেন যে আমি তাদেরকে একেবারে মানে উচ্ছেদ করে দেব, তাদের চিহ্ন রাখবো না। অথবা এখানে একটা মানসিক প্রতিহিংসা এর ইস্যু এখানে তুলে ধরা যায়, মানে তারা মানসিকভাবে কতটা প্রতিহিংসা পরায়ণ ছিল যে অন্যদিকে তারা একেবারে উচ্ছেদ করে দেবে। মানে এই এই ইস্যুটি আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন খুবই ইনডিরেক্টলি। তিনি বললেন, আপনি বলুন, আগেই বলছেন দেখেন, মানে ওদের অবস্থাটা হচ্ছে, এখন আপনি ধরেন আমি হচ্ছেন ধরেন খুবই সাধারণ একজন মানুষ, এখন আমি এলাকায় বা দেশের সবচেয়ে পাওয়ারফুল এরকম কোন একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আমি বললাম যে আমি আপনাকে একেবারে বা আপনার এই আমি একেবারে নিশ্চিহ্ন করে দেবো, এটা তো এক ধরনের মানে যেটাকে বলি মানে তখন অন্যরা বলবে মনে হয় পাগল হয়ে গেছে, মানসিক ডাক্তার তাকে দেখানো দরকার। এইরকম একটা প্রেক্ষাপটে যেখানে অস্তিত্বের সংকট মুসলমানদের, সেখানে আল্লাহ তাআলা রাসূলকে বললেন আপনি তাদেরকে বলে দেন যে সাতুগলাবুনা, ইউ উইল বি সুন ডিফিটেড, ইউ উইল বি ডিফিটেড ভেরি সুন, তোমরা খুব দ্রুত পরাজিত হবে। কারণ অন্যদের একটা হাসির খোরাক তৈরি হয়েছে। ওকে, সাতুগলাবুনা, সা শীঘ্রই। এই সা এবং সাউফার মধ্যে পার্থক্য আছে, আমরা আগে বলেছিলাম। সাউফ মানে হচ্ছে একটু, আল্লাহু আকবার, সাউফ মানে হচ্ছে একটু পরে, ভবিষ্যতে বটে কিন্তু একটু পরে। আর সা মানে হচ্ছে ভেরি ভেরি সুন। ওয়াতুহশা, আচ্ছা তোমার কেবল পরাজিত হবে, এটা তো দুনিয়ায়, কিন্তু আখিরাতে পরাজয় নাই। ওয়াতুহশারুনা, তুহশারুনা এটা হাসর থেকে এসে, বুঝতে পারছেন? তুহশারুনা কি থেকে এসে, হাসর। তুহশারুনা এগেইন এটা মাজহুল, মাজহুল মানে হচ্ছে প্যাসিভ ভার্ব। ওয়াতুহশারুনা, এবং তুহশারুনা তোমরা, এবং তোমরা তুহশারুনা, এবং তোমরা কি হবে, ওয়াতুহশারুনা, এবং তোমাদেরকে একত্রিত করা হবে ইলা জাহান্নাম, কোন দিকে? জাহান্নামের দিকে। তবে একটা জাস্ট ছোট প্রশ্ন ছিল যে 11 নম্বর আয়াতে আল আল ইকব, এই আলটা কি ওই নির্দিষ্ট করার জন্য আলিফ দিয়ে আল ইকব করা হয়েছে, মানে একদম নির্দিষ্ট যে শাস্তি প্রদান করা হবে, মানে ডেফিনিট করার জন্য এই আলটা আসছে? না না, কখনো কখনো আলিফলাম কিন্তু আলিফলাম অনেক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, কখনো কখনো আলিফলাম নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয় না। যেমন আপনি কখনো কখনো ধরুন ইংরেজিতে কখনো কখনো আপনি দি ব্যবহার করেন, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করেছেন। এটি কখনো কখনো এমনি সৌন্দর্য বর্ধন অথবা ধরেন বাক্যের স্ট্রাকচার ইত্যাদির কারণে আপনি এটা ব্যবহার করে থাকেন, তাই না? যেমন ধরেন আপনি একটা এক্সাম্পল, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ভেরি গুড ইন রিলিজিয়াস ইয়ে, তো আপনি যখন বলছেন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তখন আপনি নির্দিষ্ট, অথবা আপনি এমনি বলতে পারেন পিপল অফ আওয়ার কান্ট্রি, আপনি কখনো দিয়েও ব্যবহার করছেন, এটা অলংকার। তো শাদীদুল ইকাব আমরা এটা জানি যে সাধারণত মুদাফিলাই, ইকাবটা মুদাফিলাই কাজ, মুদাফিলাইটা সাধারণত এমনি ইয়ে হয়, মানে মারেফা হয়, মুদাফিলাইটা সাধারণত মারেফা হয়, সাধারণত নাকেরাও হয় কিন্তু মারেফা হয় সাধারণত। যেমন বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, ফাদলুল্লাহ, রাহমাতুল্লাহ, এরকম। ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা, এবং তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। তুহশারুনা, তোমাদেরকে হাশর মানে সমবেত করা হবে জাহান্নামে। এখন তাদেরকে সমবেত কাদেরকে করা হবে? ওই যে যারা মানে এদের সবাইকে, কারণ এর আগের আয়াতে আমরা দেখলাম যে এদের ওই সন্তান, এদের সম্পদ, এদের সবকিছু জাহান্নামের আগুনে পরিণত হবে বলা হয়েছে। আর এখন বলা হলো যে তোমাদেরকে, তার মানে হচ্ছে অল অফ দিস উইল বি গ্যাদার্ড টুগেদার ইন জাহান্নাম। ওয়া বিইসা, এবং খুবই নিকৃষ্ট, মন্দ। বিইসা এটি আমরা আগে পড়ে এসেছিলাম গ্রামারে, যে কতই না মন্দ, মানে এইটা সর্ট অফ কখনো কখনো আপনি অবাক বিস্ময় কেন প্রকাশ করেন? অবাক বিস্ময় প্রকাশ করেন বিপরীত দিকে যারা আছে তারা নিজেদের ক্ষতি নিজেরা করছে, আপনি বিস্মিত হচ্ছেন, এটা বিস্ময় প্রকাশ করছেন ওদের স্টুপিডিটি, মানে তারা কতটা ইগনোরেন্ট,
এটা বোঝানোর জন্য যে তোমরা তোমাদের নিজেরই ক্ষতি করছো, এরকম একটা ভাব দেখানো। আবার কখনো কখনো আমরা বিশ্ব ব্যবহার করি, মানে এটা আনএক্সপেক্টেড, এটা আনএক্সপেক্টেড, এটা খুবই ভয়াবহ একটা জিনিস ভবিষ্যতে ঘটবে, এগুলো বোঝানোর জন্য কখনো কখনো করে। তো এখানে আল্লাহ তাআলা দুটোই অথবা বুঝাতে চাচ্ছেন, অথবা আরো অনেক কিছু আছে যেটা বাল্লাগা ফাসাদ ইস্যু। ওবিসাল মিহাদ, বিসা কতই না মন্দ, আল মিহাদ মানে আবাসস্থল, মাহাদুন বেসিক্যালি এটা হচ্ছে আপনার বিছানা, মাহাদুন এই জন্য দোলনা বেসিক্যালি। যেমন ধরুন ইয়েতে আছে যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তুমি দোলনা থেকে কবর পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করো। এখন দোলনা মানে কি? দোলনা মানে হচ্ছে এমন একটা বিছানা যে বিছানাতে আপনি ছোট বাচ্চাদেরকে রাখেন, তাই না? ওইখানে কিন্তু আপনার ডিসকমফোর্টের কোনো কিছুই রাখতে পারেন না। ধরুন আমাদের বিছানাগুলো একটু হার্ড হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা খুবই সফট, ওইটা খুবই প্লেন, ইত্যকার। তাহলে ওইখানে বাচ্চাদেরকে আমরা খুবই কমফোর্টের মধ্যে রাখতে চাই, খুবই কমফোর্টের মধ্যে। সেখানে আপনি একটু রেস্ট যেন তারা পায়, অথবা তারা যেন শান্তির মধ্যে থাকে, একটু সুখের মধ্যে থাকে, একটু ভালো অবস্থায় থাকে, সেই জন্য আমরা তাদেরকে এই দোলনার এই সফট কোমল বিছানায় তাকে রাখতে চাই। জাহান্নামী হচ্ছে তাদের মানে সফট কোমল বা রেস্টের জায়গা। যদি জাহান্নাম তাদের রেস্টের জায়গা হয় বা আশ্রয়ের স্থান হয়, আবাসস্থল হয় জাহান্নাম, তাহলে সে আসলে তার চেয়ে ভয়াবহ জায়গা অন্য জায়গা, মানে তার জন্য যা আছে সবচেয়ে নিম্নতম যেটা আছে, যেটা তার রেস্টিং প্লেস, সেটা হলো জাহান্নাম, তার রেস্টিং প্লেস। তাহলে জাহান্নামের বাইরে কি তার, বা ওইটাই যদি রেস্টিং প্লেস হয়, তাহলে অন্য জায়গাগুলো কেমন হতে পারে? হ্যাঁ, অন্য জায়গাগুলো কেমন হতে পারে একবার চিন্তা করে দেখেন। মানে এর মধ্যেও কিন্তু যেটাকে আমরা সার্কাজম যেটাকে বলছি, উপহাস করা, এদেরকে উপহাস কিন্তু এর মধ্যে আছে, তাই না? কদ কানা, এরপরে আল্লাহ তাআলা বদর যুদ্ধের আলোচনার মধ্যে তিনি চলে আসলেন। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন ইলতাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ওয়া ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার। এতটুকু পর্যন্ত আমরা আজকে শেষ করব। এরপরে ইস্যুটা, এর সাথে আমি যেটা এটার ব্যাখ্যাটা আগে বলেছিলাম সেদিকে আমরা, কারণ লম্বা আলোচনা, এই ইয়েটি রুকুটি অনেক বড়। কদ কানা, নিশ্চয়ই, কানা রয়েছে, লাকুম তোমাদের জন্য, লা এবং কুম, আয়াতুন নিদর্শন, ফি ক্ষেত্রে মধ্যে, ফি আতাইনে, ফি আতুন এক বচন, দ্বিবচনে আনে আইনে আপনার পড়েছেন গ্রামারে। ফি আতাইনে দুটো গ্রুপ, দুইটা দল, ইলতাকাতা, ইলতাকাতা শুধু সে লাকিয়া থেকে লাকা, লাকিয়া ইয়ালকা, লাকিয়া ইয়ালকা মানে সাক্ষাৎ, যে দুটো দল। এটা মুক্তার ভাই জাস্ট এক্সাম্পল, আমরা সবাই সূরা ইয়াতে পড়ি, রাইট? সূরা কাহাফের লাস্ট লাইনে পড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, লিকা সবাই মনে রাখার জন্য ভালো এক্সাম্পল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে, তাই না? এর জন্য লিকা রাব্বি রাব্বি ফালইআমাল আমালান সালিহা, তাই না? ঠিকই বলেছেন, সুন্দর। লিকা এখান থেকে ইলতাকাতা, যেই দুটো দল তারা কি করেছিল? একত্রিত হয়েছিল। মানে এটা কিন্তু মানে ইলতাকাতা, এটা হচ্ছে মিলিটারি, মানে যদি আমরা বলি এনকাউন্টার, মানে মিলিটারিলি আপনি একজন আরেকজনের বিপক্ষে কি করেছেন? দাঁড়িয়েছেন। এই সাক্ষাৎ, এই ইলতাকাতা সাক্ষাৎটা হলো প্রতিপক্ষ হিসেবে আপনি কারোর সামনে দাঁড়িয়েছেন, এরকম মুলাকাত। ওকে, তো এই জন্য এটা কনোটেশন, এটা একই রুট থেকে এসছে, কিন্তু যখনই ফ্যামিলি পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু অর্থের মধ্যে একটু এক্সট্রা এলিমেন্ট যোগ হয়, যেটা আপনারা আগে পড়েছেন গ্রামারে। ফিয়াতুন একটি দল এমন যে তুকাতিলু, সেই দলটি যুদ্ধ করে। ফিয়াতুন ওই যে দুইটা দল, একটা দল যুদ্ধ করছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ও উখরা আর অপরটি কাফেরাতুন, তারা হলো কাফের। দেখেন কথাটা হলো কি, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এবং উখরার ব্যাপারে আল্লাহ তাআলা দেখেন এখানে এক দলের প্রশংসা করতে গিয়ে তারা কি করছে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। আর ওয়া উখরা কাফেরা,
আল্লাহ তাআলা একেবারে সামনে, আর ওরা হলো কাফের। মানে ওদের ব্যাপারে এরপরে ফার্দার ডিসকাশন তিনি করতে চান না। ওদের পরিচয় একটাই, তারা হলো কাফের। অতএব তার মাল্টি ডাইমেনশনাল তার এজেন্ডা আছে। আর এদের এজেন্ডা একটাই, আল্লাহর দিনকে বিজয়ী করা। একটা টাইপও আছে এখানে, আল্লাহু হয়ে গেছে। জি জি জি, এবং এক্স্যাক্টলি এটা এগুলো একটু আল্লাহর পথ, আল্লাহ হয়ে গেছে আর কি, আল্লাহর পথে তারা যুদ্ধ করেন। ইয়ারাও না তারা দেখে, হোম তাদের, মিসলাই দ্বিগুণ, হিম তাদের, রাইয়া দৃষ্টি, আল আইন চোখের দৃষ্টি। এখন এখানে খুবই ইন্টারেস্টিং যেটা ইস্যু, তা হলো এই যে ইয়ারাও না হোম, কারা কাদেরকে দেখে। মানে রায়ুন মানে তো, রায় মানে তো রা মানে চোখে দেখা, আর আইন মানে চোখ। তাহলে দেখা মানে আই সাইট, অর্থাৎ আপনি চোখের দৃষ্টি, আপনি তাকালেই আপনি দেখলেন তারা তাদের দ্বিগুণ। কারা কাদের দ্বিগুণ? এখানে একটা বিশাল একটা ইন্টারপ্রিটেশন আছে, বিশাল ইন্টারপ্রিটেশনটা কি? এটা 4, 5, 6 ধরনের ইন্টারপ্রিটেশন আছে। মানে ধরেন যুদ্ধের ময়দানে কাফেররা একত্রিত হয়েছে, তারা 1000, মুসলমানরা একত্রিত হলো, মুসলমানরা গেল তারা হলো 300। এখন ওইখানে যাওয়ার পর মুসলিমরা ইয়ারাও না, মানে মুসলিমরা দেখলো হোম তাদেরকে, কাফেরদেরকে, মিস লাইহিম কাদের দ্বিগুণ, তাদের দ্বিগুণ। দেখেন মুক্তার ভাই, নুনটা তো এখানে নাই, ওই প্রথম শব্দ ইয়ারাও হুম ইয়ারাও না হোম, না, বাট অ্যাকচুয়াল লাইনে তো ইয়ারাও হুম, না ইয়ারাও না হোম, ইয়ারাও হোম হবেই না, কারণ এটা ভার্ব তো বহুবচন। তাহলে অ্যাকচুয়াল যে লাইনটা ইয়ারাও হুম মিসলাইহিম রাইল আইন, উপরের লাইনটা, উপরে যেটা ওখানে একসাথে তো লেখা নুন আছে। নাই। নুন পড়ে গেছে আর কি। ও না, মিসলাই এর নুন পড়ে গেছে, মিসলাইনে ছিল, এটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে নুন পড়ে গেছে। এটা তো ভার্বের নুন তো পড়বে না। ফিরাউনা তো নুন আছে, লাইনের মধ্যে নুন পড়ে গেছে তাইলে। কই লাইনে যে আমার এখানে তো নুন আছে। ওই যে আপনি শুরুতে উপরে লাইনে যান, ইয়ারাও হুম, উপরের লাইন যেখানে একসাথে লেখা আছে না, এটা ইমিডিয়েট উপরে। মুক্তার ভাই ওইটার কথা বলছে শামীম। ও ওইখানে ভুল আছে তাহলে ভাই, সরি, ওইখানে ভুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূলত ইয়ারাও না হোম, ইয়ারাও হোম হবেই না, কারণ এখানে ভার্বের নুন পড়ে যাওয়ার জন্য তার আগে হয় জাজেমা অথবা নাসেবা, হরফে নসব দানকারী অথবা জজম দানকারী থাকতে হবে, এখানে কিছু নেই তো। নুন আসলে আছে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, ছোট্ট করে আছে। ও ছোট করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছেন জামাল ভাই ধরছেন, ঠিক আছে। ছোট করে লেখা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওইটা একটু ভিন্ন ফন্ট, ওই ফন্টটা ডিফারেন্ট, এটা একটু ভিন্ন ফন্ট। এই ফন্টটা হলো আপনার টাইমস নিউ রোমান, আর ওইটা হচ্ছে আপনার ওই যে আপনার সেলিম কোরআন ফন্ট। ওই কারণে ওই ফন্টে একটু নুনটা ভালো করে দেখা আমি যায়। আমি প্রিন্ট আউট নিয়েছি, এখানে নুন আছে, হে এর উপরে নুন আছে, নুন জবর আছে। নুন থাকবে না থাকবে নেই, ঠিক আছে। আচ্ছা ভাই, তো আমরা যেটা বলছিলাম এটা একটু খেয়াল করেন। মানে এখানে একটা হিউজ ইস্যু আলোচনা আছে, এবং মিলিটারি, আপনারা তো সেনাবাহিনীতে চাকরি করছেন, এটা আপনাদের ইস্যু, আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন ব্যাটল ফিল্ডের সাইকোলজি। এখানে কি হচ্ছে, ইয়ারাও না হোম, ইয়ারাও না তারা দেখেছে, তারা দেখে, হোম তাদেরকে, মিসলাইহিম তাদের দ্বিগুণ। দেখেন কতগুলো তাদের, তারা তাদের, কারা কাদের। এখন আপনি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করতে পারেন কি, ইয়ারাও না হোম, মুসলমানরা কাফিরদেরকে দেখলো, মিসলাইহিম মুসলমানদের দ্বিগুণ, মুসলিমরা কাফিরদের দেখলো, মুসলিমদের দ্বিগুণ। আসলে কাফেররা সৈন্য সংখ্যা কতটুকু? 3 গুণ। কাফেররা সৈন্য সংখ্যা কিন্তু 3 গুণ, কিন্তু মুসলিমরা দেখলো যে সৈন্য সংখ্যা মুসলমানদের দ্বিগুণ। তার মানে এত বেশি না তো, কম তো, আমরা যেমন মনে করি তার চেয়ে কম। সাইকোলজিক্যালি তারা কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে, 2 নম্বর হচ্ছে, আপনি তো বলেন ইয়ারাও না হোম, ইয়ারাও না মানে হচ্ছে তারা দেখাচ্ছে, হোম তাদেরকে, মিসলাইহিম তাদের দ্বিগুণ। মিসলাই মানে হচ্ছে, মিসেল মানে 1 আর মিসলাইনে 2। ইয়ারাও না যদি মুসলমানদেরকে বলেন, মুসলিমরা হোম তাদের মুসলমানদেরকে দেখেছে, মিসলাইহিম তাদের দ্বিগুণ। মানে মুসলমানরা নিজের দিকে তাকায়, কিরে
আমরা তো মানুষ আসলাম 300, এখন এখানে দেখি 600-এর উপরে লোক। তার মানে সেখানে ফেরেশতারা তো এখানে তাদের পক্ষে যুদ্ধ করেছে, এটা হতে পারে। বুঝতে পেরেছেন? 2 নম্বর ইস্যু। 3 নম্বর হলো ইয়ারাউনা হোম, মুসলমানরা দেখলো হোম তাদেরকে, কাফিরদেরকে, মিসলাইহিম কাফিরদের দ্বিগুণ। মানে মুসলমানরা জানে যে কাফেররা এসে 1000, কিন্তু যুদ্ধের ময়দানে মনে ছিল 2000 লোক। এত লোক আর আমরা এত কম সংখ্যায়, তাহলে তাদের তাওয়াক্কুলটা এখন কি যাবে? তাদের নিজেদের শক্তির উপরে কোনো তাওয়াক্কুল তাদের আছে? তারা মনে করবে আমরা 300 লোক 2000 লোকের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধ তো আমরা শক্তি দিয়ে কোনোদিন করতে পারবো না, অথবা আমাদেরকে ঈমান দিয়ে যুদ্ধ করতে হবে। তাদের ঈমান বেড়ে গেল, যুদ্ধের মধ্যে তাদের ঈমান ডাবল হয়ে গেল, কারণ তাদের তাওয়াক্কুল আল্লাহর উপর বেড়ে গেল, যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যুদ্ধ করি। এগুলো কোনো কিছু না। অতএব তাদের কি অস্ত্র আছে, তাদের কি প্রিপারেশন আছে, এগুলো কোনো কিছুর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তাদের আল্লাহ রাসূল কি বলছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেদিকে তারা তখন মনোযোগী হলো। 3টা ইন্টারপ্রিটেশন বললাম আমি। 4র্থ ইন্টারপ্রিটেশন আপনি আসেন, তা হলো ওই এটা যা বলছি ঠিক এর বিপরীতে। কাফেররা মোমেনদের দিকে তাকিয়ে দেখলো, মোমেনরা তাদের দ্বিগুণ, মোমেনরা দ্বিগুণ, মানে কাফের মোমেনদের দিকে তাকিয়ে দেখলো এরা তো আসে 300, শুনলাম 300+, কিন্তু এখানে দেখি 600-700 লোক আছে। বাকিরা আসলো কোথায়? মনোযোগ ওদের কিন্তু মানসিকভাবে তারা দুর্বল হয়ে যাচ্ছে। অথবা ইয়ারাও না হোম, কাফেররা হোম তাদেরকে দেখলো, কাদেরকে? মোমেনদেরকে দেখলো। মিসলাইহিম, মিসলাই মানে দ্বিগুণ, হিম মানে হচ্ছে কাফেরদের দ্বিগুণ তারা দেখলো। অর্থাৎ কাফেররা মুসলমানদের দিকে তাকিয়ে দেখলো এরা তো সংখ্যায় দেখি আমাদের সেই দ্বিগুণ দেখা যায়, 2000। ওরা কিন্তু মনোবলের দিক থেকে, ওরা কিন্তু অন্যের দিক থেকে কিন্তু ওরা দুর্বল হয়ে যাচ্ছে। কারণ কাফেররা তারা জানে তারা যুদ্ধ করে, এবং আপনারা জানেন যে আপনারা যারা ফ্রন্টে বা এই যে আমাদের মুসলিম দেশগুলো, তারা যখন জানেন সীমান্তে যারা কাজ করে, এরা কিন্তু আসলে ঈমানের উপর ভিত্তি করে কাজ করে। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা বলেছে আমাদের সীমান্তে যারা কাজ করে এরা কিন্তু প্রচন্ড মানে এরা হয়, মানে অন্যরা যারা যদি কোনো কাফের অথবা অন্য কোনো অমুসলিম কোনো দেশের সাথে যদি ফ্রন্টিয়ার থাকে, তাইলে ওই দেশের ফ্রন্টে যারা মানে ওই যে বাউন্ডারিতে যারা কাজ করে, কি বলে না, ফ্রন্টিয়ারে যারা কাজ করে, ওরা কিন্তু এদের ব্যাপারে খুব তটস্থ থাকে, ভয় থাকে, ভীত থাকে, আতঙ্কিত থাকে। কারণ এরা কিন্তু সংখ্যায় কম, ওরা সংখ্যা অনেক বেশি, কিন্তু তারপর আতঙ্কিত কেন থাকে? কারণ এদের এখানে একটা ইমানি স্পিরিট কাজ করে, যে আমি তো মুসলিম দেশকে রক্ষা করতে গেলে আমি কিন্তু মরে গেলেও আমি শহীদ হয়ে যাবো, মানে শাহাদাতের মর্যাদা পাবো, রেবাব যেটাকে বলে, মানে গার্ডিং দি ফ্রন্টিয়ার্স অফ দি মুসলিম টেরিটরিজ। এটা ইফ ইউ গেট কিল ওভার দেয়ার, তাহলে আপনি কিন্তু এরকম একটা মর্যাদা আপনি পাবেন। সেই আলোচনাটি, সেই বিষয়টি এখানে একটা ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে। 3 নম্বর বিষয় হচ্ছে যে কাফেররা তাদের নিজেদেরকে দেখেছে তাদের দ্বিগুণ। মানে কাফেররা যুদ্ধের ময়দানে এসে তারা তো জানে তাদের মধ্যে কমপক্ষে যারা ধরুন বুদ্ধিমান, মানে আমরা ম্যাটেরিয়াল সেন্সে বলছি বুদ্ধিমান, তারা কিন্তু জানে মোহাম্মদ যা বলছে সত্য, কিন্তু তারপরেও তাদের বিভিন্ন কারণে, তাদের প্রপার্টি, তাদের পাওয়ার, তাদের পজিশন, অথবা তাদের ইগো ইত্যাদি করার কারণে তারা সত্যকে প্রত্যাখ্যান করছে। তারা কিন্তু জানে যে এরা সত্যের পক্ষে আছে, কিন্তু তারপরেও তারা কি করছে? তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তো ফলে ইয়ারাউনাহুম মিসলাইহিম, তারা তাদের নিজেদের দিকে তারা তাকালো, তাকিয়ে তারা দেখলো যে আমরা তো সংখ্যায় দেখি অনেক অনেক বেশি, মানে আমরা যে পরিমাণে সংখ্যা এসে তার চেয়ে তো অনেক বেশি আমাদের দেখা যাচ্ছে। অতএব যুদ্ধের ময়দানে তো আমরা আমার বিজয়ী হবই। এখন তাদের মনোবল কিন্তু তাদের সংখ্যার উপরে, অতএব সংখ্যার উপর ভিত্তি করে তারা যুদ্ধ করতে যাচ্ছে। যখনই তাদের সংখ্যা যখন কমা শুরু হবে, তখন কিন্তু তারা সাইকোলজিক্যালি ডাউন হবে। এই জায়গাটি তাদের জন্য কাজ করেছে। ফলে আপনি ক্রস কখনো এদের নিজের পক্ষে অথবা নিজের বিপক্ষে, এইভাবে আপনি 6 ধরনের কমপক্ষে 6 টাইপস অফ ইন্টারপ্রিটেশন আপনি এখানে নিতে পারেন। কারণ আল্লাহ তাআলা যখন ইয়ারাউনা হোম মিসলাইহিম, হিম হোম কাদের দিকে ইঙ্গিত করছে, আপনি ক্রস করে দেখেন, আপনি এরকম দেখবেন। এটা হলো কি রায়াল আইন, মানে চোখের দৃষ্টিতে। এখানে একটা ইন্টারেস্টিং ইস্যু আছে, তাহলে কি প্রথমটা যেটা ইন্টারপ্রিটেশন করছেন যে মুসলমানরা দূরে থেকে দেখছে যে আমরা একটা ফিগার অ্যাসিউম করেছে, এটা আমাদের আসার সময় দেখেছেন,
পরে যখন তাকিয়ে দেখছে, নিজেদের দিকে তাকিয়ে দেখছে, আরে আমরা যা নিয়ে আসছিলাম তার চেয়ে অনেক বেশি অ্যাকচুয়ালি আমরা আসছে, এটা তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এটা একটা ফার্স্ট ইন্টারপ্রিটেশন করেছে। আরেকটা ইন্টারপ্রিটেশন করেছেন যে মুসলমান যখন কাফিরদের দিকে তাকিয়েছিল তখন প্রথমার দিকে ছিল যে আরে ওরা তো আমাদের চেয়ে 3 গুণ বেশি, এখন তো দেখি মনে হচ্ছে তাদের 3 গুণ না 2 গুণ। এটা একটা সেকেন্ড ইন্টারপ্রিটেশন বলেছেন। থার্ড ডে বলেছেন যে কাফেররা দেখছে যে মুসলমানরা যা আসছে তারা আমাদের চেয়ে দ্বিগুণ, তার মানে আমরা যদি 1000 হয়ে থাকি আমরা 2000 দেখেছি। এই তিনটে ইন্টারপ্রিটেশন আমি বুঝতে পেরেছি। না, আমি আবার ইন্টারপ্রিটেশন গুলো বলি। প্রথম, মুসলমানদের 3টা বলি এবং তাহলে আপনি কাফেরদের 3টা বুঝতে পারবেন। মুসলমানরা তারা তাদের নিজেদের দিকে তাকালো, তাকিয়ে দেখলো তারা তাদের সংখ্যার আগের চেয়ে দ্বিগুণ। তারা তাদের সংখ্যার কি আগের চেয়ে দ্বিগুণ। এতে মুসলমানদের মনোবল তাদের বেড়ে গেল। অথবা মুসলমানরা কাফেরদের দিকে তাকালো, কাফেরদের দিকে তাকিয়ে দেখলো কাফেররা মুসলমানদের সংখ্যার দ্বিগুণ। তারা জানতো এরা এসে 1000, কিন্তু এখন তো দেখা যায় কম, অতএব তাদের মনোবল এমনি তো তারা ঈমান নিয়ে আসছে এবং তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা তো যুদ্ধ করবে না। এখন তারা দেখলো যে তাদের সংখ্যা তো আরো কম দেখছে, অতএব এটাও তাদের মনোবলকে বাড়িয়ে দিল। 3 নম্বর বিষয় হচ্ছে মুসলমানরা কাফেরদের দিকে তাকালো, কাফেরদের তাকিয়ে দেখলো কাফেরদের সংখ্যা কাফেরদের অ্যাসিউম নাম্বারের চেয়ে দ্বিগুণ। তখন তারা দেখলো যে এরা তো শুনছে 1000, এখন তো দেখি 2000, অতএব আমরা তো আসলে যুদ্ধ করতে হলে আমাদের তো আসলে ঈমানের উপর যুদ্ধ করতে হবে, আমাদের তো আসলে সংখ্যার দিকে তাকিয়ে লাভ নেই, আমরা কয়জন, আমরা 100 200 নাকি 50 জন, এগুলোর দিকে আমাদের তাকিয়ে লাভ নেই, আমাদের আসলে যুদ্ধ করতে হবে ঈমানের উপর। অতএব তাদের সকল জিনিসগুলো তাদের ঈমানকে বুস্ট আপ করেছে, সব জিনিস তাদের ঈমানকে বুস্ট আপ করেছে। বুঝতে পেরেছেন ভাই? সেকেন্ড আর থার্ডটার মধ্যে একটু কনফিউজ আছি। সেকেন্ডটা মুসলমানরা তাকিয়ে দেখলো যে কাফেররা অ্যাকচুয়ালি 3 গুণ থাকার কথা ছিল, আমাদের ধারণা ছিল এখন দেখি 2 গুণ। এটা তো দ্বিতীয়টা বুক, রাইট? হ্যাঁ হ্যাঁ। তৃতীয়টা কি বলেছেন? যে তৃতীয়টা বলছি মুসলমানরা কাফেরদের দিকে তাকিয়ে দেখলো কাফেরদের সংখ্যা কাফেরদের দ্বিগুণ। মানে মুসলমানদের দ্বিগুণ ওইভাবে দেখতেছে। তাই আমি যদি 300 নিয়ে আসি, আমি দেখছি কাফেররা 600 অ্যাকচুয়ালি। এটা তো দ্বিতীয় ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এটা দ্বিতীয়। আর তৃতীয়টা হলো ওরা যদি 1000 নিয়ে আসে, আপনার কাছে মনে হচ্ছে এখন 1000 মনে হচ্ছে, আমরা মনে করছিলাম যে ওরা 3000 নিয়ে আসছিল, এখন দেখি যে এটা আসলে 3000 না 2000 আসছে। 1000 নিয়ে এসছে ওরা, কিন্তু আপনি এখন তাকিয়ে দেখেছেন ওখানে তো আসলে 2000 লোকের সমান দেখা যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি ভাই? হ্যালো? জি 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 জি। আচ্ছা, কিন্তু এই এক্সপ্লেনেশনটা একটু আনলাইকলি মনে হয় না? যে যদি 1000-এর জায়গায় 2000 মনে হয় তাহলে তো এদের মোরাল ইয়ে হওয়ার কথা। না, মোরালি তো তারা আগ থেকেই ডাউন না, তারা তো আগ থেকে 3 ভাগের 1 ভাগ, মোরাল ডাউন হবে কোত্থেকে? এখন 6 ভাগের 1 ভাগ হয়ে গেলে তো আরো ভয় পেয়ে যাওয়ার কথা না? না না, যুদ্ধ তো কখনোই সংখ্যার উপর মুসলমানরা যুদ্ধ করে না। আপনি মুতার যুদ্ধের ঘটনা দেখেন, মুতার যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় কত? মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000, আর ওরা তো শুধুমাত্র ব্যাটল ফিল্ডে ছিল 1 লক্ষ, আরো 1 লক্ষ তারা রিইনফোর্সমেন্ট হিসেবে তাদের কি ইয়েতে ছিল, অপেক্ষমান ছিল। 2 লক্ষের বিরুদ্ধে 3000 যুদ্ধ করেছে। সংখ্যা কম মুসলমানদেরকে ঈমানের দিক থেকে বুস্ট আপ করেছে। আমরা তো এখন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বসবাস করছি, আমাদের ঈমানের ওই লেভেলটা আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের ঈমানের ওই লেভেলটা আপনি এখনো জঙ্গল এটা দেখতে পাবেন, অথবা কোন একটা প্রাণীকে আঘাত করছে হলো 8টা 10টা ভিন্ন প্রাণী, ও কিন্তু তখন তার একেবারে সর্বোচ্চ দিয়ে সে যুদ্ধ করে, সর্বোচ্চ দিয়ে। তখন সে জানে যে আমি তো এখানে মরবই, তাহলে তো বেঁচে থাকার জন্য আমার সর্বোচ্চ আমাকে এখানে প্রদান করতে হবে। তখন সে মোরালি কিন্তু ডাউন হয় না, সে কিন্তু আত্মসমর্পণ করে না, সে সাথে সাথে দাঁড়িয়ে যায় না, আত্মসমর্পণ করার জন্য, ঠিক আছে আমি আত্মসমর্পণ, তখন আমাকে মেরে ফেলো। সে তখন তার সর্বোচ্চ প্রকাশ করে, অন্য সময় যতটুকু করতো না এখন তার চেয়ে অনেক বেশি করে। এটা সাইকোলজিক্যালি তাকে আরো স্ট্রং করেছে। আচ্ছা, রায়াল আইন, আমি যেটা বলেছিলাম যে এটা চোখের দৃষ্টি, মানে চোখের তাকা নয়, কিন্তু সব আল্লাহ তাআলা যখন বলেন চোখের দৃষ্টিতে, তখন বুঝতে হবে যে চোখের বাইরেও চোখ আছে। ইউ হ্যাভ আইস বিয়ন্ড দি ফিজিক্যাল আইস। চোখের বাইরেও কি আছে? দৃষ্টি আছে। ওই দৃষ্টি দিয়ে আপনাকে দেখতে হয়, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়।
এটা হলো আইন এর ইমপ্লিকেশন। ওকে, ফাইনালি ওয়াল্লাহি আমার বহু লোক বসে আছে। আমি যে সিলেটে এসে যে ইয়েতে একটা টি গার্ডেন এদের বাংলাদেশে ইয়ে মানে কি জানো লন্ডনে থাকে সব বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট টি গার্ডেন। হ্যাঁ প্যালেস এটা কি আপনার অভিমান না মৌলভীবাজারে? টি গার্ডেন মৌলভীবাজার এটা কি জানো না মৌলভীবাজার ওনারা যে প্রাইম মিনিস্টার যখন এদের কাছেই ছিল, এরা ওই যে ইয়ে তাজা বা এরকম এগুলোকে ওনারা উৎপাদন করে। আচ্ছা আমি বলতেছি দেখি, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, ওনারা আমাদের স্টুডেন্ট, আমাদের কোরআনিক স্টুডেন্ট। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, ওয়াল্লাহু এবং আল্লাহ ইউআইয়িদু তিনি সাহায্য করেন, বিনাসরিহি ইউআইয়িদু আইয়াদা ইউআইয়িদুর মানে হলো হাত। তাহলে ইয়াদুন থেকে ইউআইয়িদু মানে হচ্ছে তিনি শক্তিশালী করে, স্ট্রেংথেন করা। বিনাসরি তার সাহায্যের মাধ্যমে মান যাকে আশাও তিনি চান, আল্লাহ তার সাহায্যের মাধ্যমে যাকে ইচ্ছা তিনি কি করেন, শক্তিশালী করেন। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আবসার, দেখেন ওই যে আমরা বলেছিলাম যে এখানে দৃষ্টি চোখের দৃষ্টি, কিন্তু এর বাইরে আরেকটা দৃষ্টি আছে, সেটাই আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা নিশ্চয়ই এর মধ্যে লা অবশ্যই ইবরা শিক্ষা রয়েছে, ইবরাত লির জন্য উলি অধিকারী কোন আল আবসার দৃষ্টি সমূহ, মানে অন্তর্দৃষ্টি যাদের আছে দূরদৃষ্টি যাদের আছে তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ আছে, তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ আছে। তারা চাইলে এখানে বুঝতে পারবে যে সত্য মিথ্যার যুদ্ধে মিথ্যা সবসময় সংখ্যায় বেশি থাকে, সত্য সবসময় সংখ্যায় কম থাকে, কিন্তু আলটিমেট বিজয় হয় সত্যের। অতএব সংখ্যা ডাজন্ট ম্যাটার ইন দ্য সাইট অফ আল্লাহ, ম্যাটার করে যা তা হলো ট্রুথ। অতএব মিথ্যা পরাজিত হবেই, তা যত শান শৌকতি তার থাকুক, যত জৌলুসী তার থাকুক, অথবা তার যত ম্যাটেরিয়াল পজিশন তার থাকুক, তাতে কিছুই না। সত্য যতটাই অ্যাপারেন্টলি দুর্বল হোক না কেন, আলটিমেটলি বিজয়টা সত্যেরই হবে। ঠিক আছে ভাই, আপনাদেরকে মাঝে মাঝে আমি শুনতে পাই না। মুক্তার ভাই, আমরা কি সবাই এগ্রি করলাম আগামী সপ্তাহ শনিবার থেকে আমরা বাংলাদেশ টাইম 8:30টায় শুরু করব? আমি তো আছি, আমার কোনো ইস্যু নেই, ইনশাআল্লাহ আই উইল জয়েন। আপনারা সবাই অন্যান্যরা প্রয়োজনে আরেকটা আপনারা ইন্টারনালি এগুলো একটু ইয়ের মধ্যে কোনো জরিপের মধ্যে দিতে পারেন কিনা গ্রুপে, যে আমরা 8:30 থেকে শুরু করতে চাই, আপনাদের কোনো আপত্তি থাকলে এখানে একটু লেখেন, ওখানে একটু ডিসকাশন হোক না ইয়ের মধ্যে আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে। দুই নম্বর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সমস্যা আছে, মানে জুবাইর ওস্তাদেরও ইয়ে আছে, গ্রুপ আছে। আমি ওই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে এক্সক্লুসিভ, মানে এখানে শুধুমাত্র মূল ইস্যু না গেলে আপনার অনেক সময় মানে যেটাকে বলছি যে মানে অনেক ইস্যু থাকলে কি তখন মানুষ মনে করে এখানে হাবিজাবি কি যেন এসে বাদ, তখন ইনফরমেশন থাকে। আমারও কিন্তু আমার ইয়ে ছিল আর কি, একটা থট প্রসেস ছিল আলাদা করার। তখন অনেকে বলেছিল যে দুই গ্রুপে কমন লোকজন আছে, মানে এতগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যানেজ করা ডিফিকাল্ট। আমার মনে হয় যে জানি না, আমি স্টিল ফিল করি যে যেহেতু স্মলার গ্রুপ হয়েছে, আমরা যদি আলাদা গ্রুপ করতে পারি মুক্তার ভাই ক্লাস করতে, তাহলে আমাদের অনেক কিছুই ডিসকাস করা। আমরা যদি এখানে কিছু সমালোচনা ভালো কিছুই করি, হয়তো আরেকজন ফ্যাকাল্টি দেখছে আর কি, বা আমাদের ইস্যুস গুলো জানছে, যেটা হয়তো জানি না বাকিরা কি মনে করেন। ঠিক আছে, এটা ইন্টারনালি আমরা মনে আলোচনা করে ঠিক করে নেন। আমি আছি ইনশাআল্লাহ, আমাকে জানাইলে হলো, আমি যেখানে থাকি ঢাকা হাফ এন আওয়ার আগে শুরু করব না? আমার মনে হয় মানে শারিয়ার আমার একটা কথা, আমরা ভাইকে ছেড়ে দিতে পারি, মুক্তার ভাইকে ছেড়ে দিতে পারি, তবে আপনি এক্সিট করে যান, আমরা বাকিরা ডিসকাস করি। আমরা 2-4 মিনিট ডিসকাস করি। আমার জাস্ট ভিউ ইফ আই কুড শেয়ার হামলি, যে এমনি দ্য নাম্বারস আর ডুয়েলিং, হ্যাঁ মানে অনেকে ফজর পরে ঘুমায়, সো তারপরে ইফ ইট বিকামস ইভেন মোর চ্যালেঞ্জিং ফর পিপল ইন বাংলাদেশ, দেখো যে বাংলাদেশে কয়জন আছে সেটা একটু দেখতে হবে। 6-7 এখানে শাহেদ ভাই, আমি তাহলে আই এম জাস্ট লিভিং,
জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনি আসসালাম। কি একটু রেকর্ডিং অফ করে দেন। শারীফ ভাই, আমি আপনাকে হোল্ড করে রাখছি, রেকর্ডিং অফ করে দেন। জি, জি। শাহরিয়ার, এটাকে জাস্ট একবার বা দুবার